আজকে গত বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। বর্ধমান নিখিলবঙ্গ সংস্কৃত সেবী সমিতির বর্ধমান জেলা শাখার উদ্যোগ এবং জেলার সমস্ত পণ্ডিত পুরোহিত বর্গের উৎসাহ এবং প্রচেষ্টায় আজকে এই অনুষ্ঠান হতে চলেছে। দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির। এই দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরে মা দুর্গার পূজা কিভাবে সুষ্ঠুভাবে বিধি আচার মেনে সুশৃঙ্খল ভাবে করা যায় সে বিষয়ে আমাদের যারা নবীন বা যারা পুজো করেন তাদের সকলকে এই বিষয়ে অবগতি করানোর জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে মহিলা পুরোহিত গতবারের 6-7 জন ছিলেন, এইবার এখন কতজন হবে বুঝতে পারছি না। দেখি 10 দিন ধরে চলবে। শিক্ষক হিসেবে আছেন আমাদের তাপস কুমার চট্টোপাধ্যায় স্মৃতিতীর্থ, পরেশনাথ স্মৃতিতীর্থ, এই কালীপদ ইনি আছেন শ্যামসুন্দর চতুষ্পাঠীর অধ্যাপক, তারপর আছেন সন্তোষ কুমার ব্যাকরণ তীর্থ, তারপর দীননাথ দীনবন্ধু ব্যাকরণ তীর্থ, মলয় কুমার পঞ্চতীর্থ, এরা অনেকেই আছেন। এই পূজাটা কিভাবে বিধি আচারে মেনে তার নিয়ম কানুন কিভাবে করতে হবে, কারণ প্রত্যেক দিনের পুজো আলাদা আলাদা। ষষ্ঠীর দিনের পুজো আলাদা, সপ্তমীর দিনের পুজো আলাদা, অষ্টমীর পুজো আলাদা, সন্ধি পুজো আলাদা, নবমী পুজো আলাদা, দশমীর পুজো আলাদা। কিভাবে পুজোগুলো করতে হবে সেই সমস্ত জিনিসগুলো এখানে জানানো হবে। উদ্দেশ্য হচ্ছে যাতে সুষ্ঠুভাবে মায়ের পুজোটা সুসম্পন্ন করা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য। মায়ের পুজো যাতে ভুলভাল এতে না হয়, সব বিধি আচার মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। না, এর আগের বছর হয়েছে, এবছর দ্বিতীয় বছর। 1423 সালে হয়েছে। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি এই টোলের অধ্যাপক। ইনি হচ্ছেন কালীপদ স্মৃতিতীর্থ, কাব্য ব্যাকরণ তীর্থ, উনি শ্যামসুন্দর চতুষ্পাঠীর অধ্যাপক। আর ইনি হচ্ছেন আমাদের প্রধান উদ্যোক্তা, আমাদের এখানকার করণিক, ইনি হচ্ছেন বাসুদেব চক্রবর্তী। প্রায় 300 জন ছাত্র উপস্থিত হয়ে যায় এবং বিভিন্ন যে চতুষ্পাঠী আছে না আমাদের এই বর্ধমান জেলায়, ধরুন প্রায় 24টা টোল আছে, বুঝলেন। আর প্রায় ধরুন 35টা এমনি ডেলিগেটিং অধ্যাপক আছে, আর 2টো স্পন্সর টোল আছে, যেটা হচ্ছে বিজয় চতুষ্পাঠী বা এবং বাইরে থেকে ছাত্রছাত্রী ছাড়াও অনেক পুরোহিত এখানে প্রশিক্ষণ শিবির নিতে এসছেন। বর্ধমান ছাড়া অন্য জেলারও আছে, কিছু হুগলি আছে, বীরভূম, এসব সাইড থেকেও এসেছে। কিছু ছেলে থাকে যারা যেতে আসা করতে পারছে না, আমাদের এখানে থাকছে, থেকে প্রশিক্ষণ নিচ্ছে। থাকা খাওয়ার ব্যবস্থা আমরা নিজেরাই কিছুটা করেছি। এই কোনো একটা মন্দিরে, ওই রাধাবল্লভ মন্দির আছে, যে ছাত্রগুলো থাকবে ওনাকে বলা হয়েছে, উনি বলেছেন যে ওইখানে ভোগটা খাবে। আর আমরা যতটা পাচ্ছি আমাদের থেকে যতটা ব্যবস্থা করছি। এইখানেই হবে। আমার নাম বাসুদেব চক্রবর্তী। পুরোহিত প্রশিক্ষণ শিবির চলছে, এখানে কি শিখতে পারে এবং শিখলে কি উপকার হবে? পূজার বিভিন্ন বিধি নিয়ম এবং সময়ানুবর্তিতা সম্পর্কে তাদের সম্যক ধারণা হবে। মানে নির্দিষ্ট সময়ে কিভাবে পুজো আমরা সমাপন করতে পারি এবং কিভাবে পুজো করলে আমরা পুজোটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং 4 দিন ব্যাপী এইটাকে শেখানো হবে। এইরকম প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে হচ্ছে। এখন ছাত্রদের কাছ থেকে অনেক চাপ আসছে, আপনারা আছেন, একটা শিবির টিবির করে আমাদের যাতে সুষ্ঠুভাবে পুজো করে আসতে পারি। কেন আমরা বিভিন্ন বন্ধুদের মধ্যে আলোচনা করছি, বিভিন্নভাবে পুজো হচ্ছে, কি হচ্ছে, অতএব এটাকে সুষ্ঠুভাবে কিভাবে করা যায়, একইভাবে সবাই যাতে করতে পারি সেই জন্য আপনার ব্যবস্থা করবেন। প্রশিক্ষণ শিবির কি মূলত যারা ঠিকঠাকভাবে পুজো করতে পারে না, পাচ্ছে না, অনেক জায়গাতে
সেখানে পুজো চালিয়ে দিচ্ছে, তাহলে কি সেখানে মূল উদ্দেশ্য? সঠিকভাবে পুজো শেখানোটাই মূল উদ্দেশ্য। দুর্গা পুজোর মতো একটা এত বড় পুজো, এখানে যদি ভুল কিছু হয় আর দায়িত্ব সবার উপরই পড়বে। অবশ্যই এটা যার জন্য একে মহাপুজোই বলা হয়। হ্যাঁ, অতএব এই মহাপুজোকে সুষ্ঠুভাবে করার জন্য আমরা বিভিন্ন যে প্রবীণ পণ্ডিত মশাইরা আছেন, তারা বিভিন্নভাবে এটাকে করে ছেলেদের কাছে উপস্থাপনা করছেন। ছেলেরা সেইভাবে বুঝে পুজো টুজো করে আসছে। এর বাইরে কি আমাদের কোনো চিন্তা ভাবনা আছে? এর বাইরে আমরা পাট করাই ছেলেদের, যেরকম বিভিন্ন টোলে আমাদের এর বাইরে আমাদের চিন্তা ভাবনা আছে যে এটা আমরা সারা বছর একটা পৌরহিত্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে, এখানে যেমন চতুষ্পাটিতে যেমন পড়ানো হবে, কিন্তু আমরা একটা যে চতুষ্পাটি প্রশিক্ষণ মানে পৌরহিত্য প্রশিক্ষণ কেন্দ্র করব সারা বছরই, যাতে ছেলেরা, এবং তাতে পরীক্ষার ব্যবস্থা থাকবে। এরকম একটা চিন্তা ভাবনা আছে যে খুব শীঘ্রই হয়তো এটা আমরা করতে পারবো, একটা আশা রাখছি। স্যার, আপনার নাম? কালীপদ মিশ্র, অধ্যাপক শ্যামসুন্দর চতুষ্পাটি। 10 দিন প্রশিক্ষণ শিবির চলবে দুর্গাপুজো উপলক্ষে। উদ্দেশ্য নয়, যারা ব্রাহ্মণ পণ্ডিতদের মশাইরা যা দুর্গাপুজো করেন, কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি থাকে, এতে প্রত্যব্যয় হয়, তার জন্য এই প্রশিক্ষণটা করা হচ্ছে। এখানে 300 ছাত্রছাত্রী এসছে, হুগলি, বীরভূম, আমাদের কাটোয়া, বিভিন্ন জায়গা থেকে এসছেন। আমার তাপস কুমার চট্টোপাধ্যায়, আমি শ্যামসুন্দর চৌধুরী প্রাক্তন অধ্যাপক, প্রশিক্ষণ এখানে হিসাবে এসেছি। নমস্কার এবং ধন্যবাদ জানাই, এবং সকলকে আমার তরফ থেকে এবং আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগের তরফ থেকে আসন্ন শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে তো প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব আপনারা বুঝতে পেরেছেন। মাননীয় ঘোষক বলেছেন যে আমাদের এই যে শারদীয় যে অনুষ্ঠানটা হবে সেটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য আমাদের 10 দিন যাবৎ এই প্রশিক্ষণ শিবির। আমি আমার তরফ থেকে আপনাদের এই প্রশিক্ষণ শিবির যাতে সার্বিকভাবে সাফল্য লাভ করুক এই কামনা করি। আপনারা ভালো থাকুন। আর বিশেষ বক্তব্য রাখার জায়গা এটা নয়, যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আপনারা আপনাদের কাজে মনোনিবেশ করতে পারবেন বলে আমার মনে হয়। কাজটা আপনারা খুব নিষ্ঠার সঙ্গে করেন এবং করবেন, এই আশা আমার আছে। আপনারা ভালো থাকুন, পূজা সকলের ভালো কাটুক এই কামনা করে আমি এই ছোট্ট কয়েকটা কথা বলে আমি শেষ করছি এবং আপনাদের কাছ থেকে আমি আজকের মতো
একটা আনুষ্ঠানিক বিদায় নিচ্ছি, কারণ আমার অনেকটা কাজ আছে আর কি। বারবার আমার ফোন আসছে, আমি চলে যাই। থাকতে পারলে হয়তো ভালো হতো। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। আমি প্রথমেই এই সভায় আমার উদ্ভাবক এবং এই অনুষ্ঠানের সভাপতি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সংস্কৃত বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর বিশ্বনাথ মুখোপাধ্যায় মহাশয়ের চরণে আমার প্রণাম। এছাড়াও ডিআই সাহেব আছেন, এডিআই সাহেব আছেন, এছাড়াও সবাই শোভাবর্ধনকারী সব অধ্যাপক মণ্ডলীরা আছেন, সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা জানিয়ে বলি, গত বছর আমরা এই রকম একটা অনুষ্ঠান করেছিলাম। আমাদের মূল উদ্দেশ্য দুটি। সর্বপ্রথম হচ্ছে এই সমগ্র যে পুরোহিত মণ্ডলী আছেন তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, তাদের মধ্যে বিচ্ছিন্ন যে ভাব এইটি যাতে না থাকে, মানসিকভাবে যাতে বিচ্ছিন্নভাবে না থাকে। একটি পুরোহিত আরেকটা পুরোহিতের প্রতি যে দেশ প্রদর্শন করে থাকেন বা প্রতিযোগিতা করে থাকেন, এটা আমরা সর্বত্রই স্বীকার করি, দেখে থাকি। আমার উদ্দেশ্য হচ্ছে যে এইটা আমাদেরকে আগে ত্যাগ করতে হবে। আমরা যদি একত্রিত না হতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নতি কখনোই সম্ভব নয়। সমাজে আমাদের স্থান কিন্তু সেই নিচেই পড়ে থাকবে। আপনারা দেখেছেন আজকে দীর্ঘদিন যাবৎ, দীর্ঘকাল থেকেই হয়ে আসছে, আমাদের এই পণ্ডিত পুরোহিতদের দিয়ে যেভাবে ব্যঙ্গ, বিদ্রুপ এবং কৌতুকের চরিত্রে করা হয়, সেটা আর কোনো ধর্মে নাই। এর জন্য কিন্তু একমাত্র দায়ী কিন্তু আমরা আমাদের নিজেদের পথটাকে ঠিক রাখিনি, আমাদের আচার আচরণ ইত্যাদি, এবং আমাদের মধ্যে যে একটা প্রতিযোগী ভাব, এটাই কিন্তু আমাদের এই সর্বনাশের মূল। তা আমরা এই অনুষ্ঠান শুরু করেছি যাতে আমাদের সমস্ত সব জায়গার পুরোহিত মণ্ডলীদের মধ্যে একটা সমন্বয় সাধন ঘটে, শুধু কাজের দিক থেকে নয়, মানসিকভাবেও যাতে আমাদের সমন্বয় সাধন ঘটে। আরেকটি হচ্ছে এই আসন্ন দুর্গা পূজা। এই দুর্গা পূজা নানা জায়গায় নানাজন নানাভাবে করে থাকে। তা যে এমনি পুজো করে না, সেও দেখছি দুর্গা পুজো করতে যাচ্ছে, যাক, কিন্তু একটু শেখা দরকার। একটু শিখে নিয়ে একদিনে হবে না, এই 10 দিনের অনুষ্ঠানে আমরা কি করছি? আমরা করছি যারা একবারে জানে না তাদেরকে একবারে করা যায় না, যারা জানেন তারাও অনেক কিছু দেখবেন, আমাদেরও জানার মধ্যে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে আমরা সংশোধন করার জন্য পরস্পর আলোচনার মাধ্যমে এবং যে যেটা জানেন না, এখানে এটা মনে করবেন না যে প্রশিক্ষকরা সব জানেন আর আপনারা কিছু জানেন না, আপনারা নিচে বসে আছেন বলে আপনারা অজ্ঞ আর যারা এখানে আছেন তারা প্রাজ্ঞ, এটা ভাবার কোনো কারণ নেই। নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে ভাব বিনিময় হবে। আমরা দেখুন এইখানে একটা চার্ট করেছি যে শুধু দুর্গা পুজো নয়, যে কোনো পূজা করতে গেলে এই সাধারণ ক্রমটা আমাদের জানতেই হবে। এই সাধারণ ক্রমটা আমরা যদি জানি তাহলে আমরা কিন্তু সব পুজোতেই অংশগ্রহণ করতে পারবো, কোনো পুজোটাই অসুবিধা হবে না। এছাড়াও দেখুন তারপরে আছে সপ্তমী পুজোয় কি কি করতে হবে, অষ্টমী পুজোয় কি কি করতে হবে। আপনি যদি বলেন নবমীটা লেখা হয়নি, এই জন্যই সাধারণ ক্রম তো আছেই, এছাড়াও সপ্তমী এবং অষ্টমীর দেবতাদের পূজা করতে হবে। নবমীর আর আলাদা করে পৃথক কোনো দেবতা নেই। অতএব এইগুলো করলেই আমাদের হবে। আর এইবারের পুজোটা তো আরো মারাত্মক, কারণ তিথির যা স্বল্পতা, তাতে কিভাবে পুজো হবে সেগুলো আমরা আস্তে আস্তে ক্রমিক সমস্ত কিছু আলোচনা করব। এখন আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে প্রশিক্ষকরা প্রশিক্ষক দেবেন কিভাবে কি হবে না হবে, সমস্ত কিছু আপনাদের যার যা মনে জিজ্ঞাসা থাকবে আপনারা নিশ্চিন্ত মনে জিজ্ঞাসা করবেন। কারণ এটা মনে রাখবেন যে কেউ কারো আমরা ভুল ধরতে আসিনি, আমরা প্রকৃত জিনিসটা জানতে এসেছি। যে জানেন অপরকে জানাবেন,